আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপী জাহান্নামী কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার মহল্লাবাসী, এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আমারে বাঁচায় দেন। ওয়ামান ফিল আরদি জামিআ, প্রয়োজনে জমিনের সমস্ত মানুষকে জাহান্নামে দেন, সুম্মা ইউনজি, তবুও আমারে বাঁচিয়ে দেন। এমন আগুন আমি সইতে পারবো না মাওলা। কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেশতারা জাহান্নামকে টেনে আনবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ। এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে, মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে, তীব্র জাহান্নামের গর্জন, টকবক করতেছে আগুন। আল্লাহর নবী বলবেন, জাহান্নামের বিকট গর্জনে গোটা হাসরের ময়দানের ইমানদার নাফরমান, আরে নবী আউলিয়া সিদ্দিক পর্যন্ত চিৎকার দিয়া বলবে, ইয়া রব্বি নফসি নফসি। জিব্রাইলের মতো সাহাবী ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহই নাই, চিন্তাও নাই, সেই জিব্রাইলের মতো ফেরেশতা হাদিসে আছে হাসরের ময়দানে জাহান্নামের দিকে তাকাইয়া মাটির মধ্যে নিজের হাত বাইরেতে হাত বাড়ি দিতে দিতে করতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আয় মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান, আমাকে। আল্লাহ তাআলা বলেন কাল্লা, কিন্তু আল্লাহ বলে কখনোই না। ইন্নাহা লাযা, রব্বুল আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন। নাজ্জাতাল লিশ-শাওয়া, রব্বুল আলামিন বলেন নাফরমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে, প্রথম সেকেন্ডেই, প্রথম মিনিটেই নাজ্জাতাল লিশ-শাওয়া, সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই, এক সেকেন্ডেই একদম জ্বলে ভুনা হয়ে যাবে। নাজ্জাতান অর্থ এটা মাশওয়ি, মানে ফ্রাই 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 হয়ে যাবে, ভুনা হয়ে যাবে, ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন। এই আগুন তো আমি জ্বালাইছি। কে জ্বালাইছে? এই আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন। দুনিয়ার তোমরা লাকড়ি জমা করে তোমরা আগুন জ্বালাইছো এমন না, জাহান্নামের আগুন আমি আল্লাহর, নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহর প্রজ্বলিত আগুন। অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে, ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায়, তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে, এমন হয় কি না? তো রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে, আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ, এমনকি তোমার কলিজা সুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে। একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা সুদ্ধা ভুনা করে ফেলবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আফইদা। কি মনে করছো নওজোয়ান? আগে নয়তো সিদ্ধান্ত নাও আখেরাত নাই, এবার বেডি চাও, কোনো অসুবিধা নেই। তুমিও ল্যাংটা হয়ে যাও, ছবিও দেখো ল্যাংটা। দেখো যুবক, আমি বললাম তুইও লুঙ্গি খুলে ফেল, কাপড় খুলে ফেল নাফরমান, আর নর্তকীও দেখ, তোর কাপড়ও খুলে ফেল, নর্তকীর কাপড় তো খোলাই, যা দেখে না। তবে আগে শর্ত হলো একথা বুঝাপড়া করে নাও, কারোর সাথে হিসাব মিলাইয়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত, এটি আসলে মিছে কথা নেই, এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও। কথা বোঝেন নাই আমার? এটা যদি ফয়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই, তো ঠিক আছে বন্ধু, নাচো গাও ফুর্তি করো, যা মন চায় তাই করো, কিন্তু এ কথার তো কোনো কাফেরও
আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই। না, হিন্দুরাও তো স্বর্গ নরক কয়, কয় না? কথা বলেন না কেন? হিন্দুরা মরলে আমরা যেরকম কই মরহুম, হেরাদে কয় স্বর্গীয় অমুক। তো হিন্দুরাও তো বলে এটা। কাফের বেঈমানও তো বুঝে পরকাল, তুমি বুঝো না কেন? কাফের বেঈমানের পরকালের ধারণা ভুল ধারণা, মানে পরকাল মানে, কিন্তু পরকালের ব্যাপারে তারা যেই ধ্যান ধারণা এটা তাদের ভুল। কিন্তু আমরা মুসলমান, আমাদের পরকালের ব্যাপারে বর্ণনা একেবারে স্পষ্ট। কোরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগে আখিরাত। আখিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জিন্দেগীর চোখের পানি উম্মতের জন্য যে কাঁদছেন 23টা বছর। কি জন্য? যে আল্লাহ 23 বছর নবী কাঁদছেন উম্মতের জন্য। কেন? দুনিয়ায় যেন বাত মাসে কষ্ট না পায় উম্মত, এই জন্যই তো না? কথা বলেন। উম্মত যেন বাতে মাসে কষ্ট না পায়, দুনিয়ায় বউ বাচ্চা লইয়া যেন সুখে চলতে পারে, এই জন্যই তো নবীর 23 বছরের চোখের পানি, নাকি? তাহলে কি জন্য? কথা বলেন না, কোন জায়গার জন্য কাঁদছেন? তো সেই আখিরাত মিথ্যা, নবীর 23 বছরের চোখের পানি মিথ্যা। তাহলে আপনারা কি বুঝলেন বাবা? সর্বপ্রথম নিজের সংশোধনের দিকে শতভাগ নজর দিতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে বাঁচাও নারান, জাহান্নামের আগুন থেকে। তাইলে আলাদাভাবে বলছে যে নিজেকে বাঁচাও, এরপরে বলছে স্ত্রী সন্তান পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও, এটা আলাদা হুকুম, আলাদা হুকুম। এজন্য নিজের ফিকির করা, নিজের সংশোধন, আমার ঈমান, আমার নামাজ, আমার চরিত্র, আমার আখলাক, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার আচরণ, লেনদেন, এটা ঠিক করা। আমার কবর, আমার আখেরাত, আমার হাসর, আমার মিজান, আমার ফুলসিরাত, এই নিজের ফিকির করা। আমি মরলে আমাকে, আমার জিন্দিগি নিয়ে আমি চলে গেলাম, এরপরে পৃথিবীতে অনেক কিছু হইতে পারে, কিন্তু আমি তো নাই। আমার মৃত্যুর পরে পৃথিবীর সব মানুষ যদি চাঁদের দেশেও জায়গা, আমার লাভ কি? আমি তো নাই, আমি তো কবরে। এই জন্য নিজের ফিকির করা, ইমানের ফিকির, আমলের ফিকির, এটা খুব জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, নিজেকে গড়ে তোলো আখিরাতের আলোকে, ঈমান ইসলামের আলোকে। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো এবং নিজে নামাজের উপরে অত্যন্ত মজবুত দৃঢ় থাকো, দৃঢ় থাকো। অর্থাৎ কোনো অবস্থাতে নিজের এক ওয়াক্ত নামাজও ছেড়ো না। নিজেকে ভুলে মানুষের সংশোধন, নিজের ঈমান, আমল, নামাজ, রোজা, আমনে ওটা মেল করে, মেল করতেছে, ওটা সংশোধন করে, গ্রামে কাজ্জা ফাসাদ এগুলার সমাধান করে। জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজ, ওটা মেল করে, জনসেবা করে। আপনার এই জনসেবার দরকার কি? আপনারে কে বললো যে নিজের নামাজ বাদ দিয়ে মানুষের সেবা করতে? এটা আপনারে কোন ইবলিসে কইল? এটা কে বলল আপনার? এটা কোন ধরনের জনসেবা? আমি পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনরে ভালো পানি দিয়ে গোসল করা, ওটা নিজে দাঁড়াই দিছে পেশাবের, বুঝছেন না? নিজে মদ খাই, আরেকজনরে মধু খাওয়ায়। তাহলে এইখানে আহাম্মকি ছাড়া আর কিচ্ছু নাই। তার জন্য নিজের সংশোধন আগে, মানুষের সেবা, মানুষের কল্যাণ অবশ্যই ভালো কাজ, কিন্তু সেইটা হবে আমার নিজের সংশোধন শতভাগ ঠিক রেখে, শতভাগ ঠিক। আমার মাহফিলের দেরি হয়ে যাইতেছে, এখন আমার মাগরিব বাদ এখানে বয়ান করার কথা। আজকে আমার আরো 2টা মাহফিল আছে আজকে,
এখন আমি চিন্তা করলাম যে তাহলে আমার ওয়াজ যেহেতু ক্ষতি না হয়, মাগরিবের নামাজ বাদ দিয়ে লাই, টানা আইসা পড়ি। তাহলে আপনারা যে সময় মাগরিব পড়তেছিলেন তখন তো আমি যদি টানা আইসা পড়তাম, তাহলে এই আধা ঘন্টা টাইম ফাঁকি দেয় যে সময় আপনারা নামাজ পড়ছেন, সুন্নত পড়ছেন, তো আমি তো আইতে পারতাম। আপনি আইয়া বুঝলেন, নইলে আমার তো দরকার আপনার করে হেদায়ত করেন, আমি জাহান্নামে গেলে গেলাম। ঠিক না? এটাই তো বুদ্ধিমানের কথা নাকি? না, আমি ঠিক এই সাফিতলা বা জামাত নামাজ পড়ে তারপরে আসছি। কথা বুঝছেন কিনা? এই তাহলে এটা হলো বুঝের হিসাব যে আমার নামাজ বাদ দিয়ে বুঝি আমি আপনার মাহফিল ধরতে যাবো কেন?